তোকে শেষ করে দেবো তোকে কালকেই। কালকে যদি ভোটার এখানে দেখতে পাই তোকে আজকে বলে গেলাম, ভোটার ওখানে যদি থাকিস তোকে শেষ করে দেবো। এখনই বলছে, এখনই আমি বলেছে শেষ করে দিয়ে যাবো, শেষ করে দেবো তোকে বলে দিলাম। কিন্তু সিঁদুরটা করতে হবে না, সাদা ঠান্ডা পরিয়ে দেবো, শেষ করে দেবো। এই ঘরটা থাকে, এই ঘরটা থেকে পার করে দেবো। তুই জানি না এই ঘরটাও তো মাথায় চোট লেগেছে, মাথায়। এবং আমি জানি না যে আমার সিকিউরিটি সবাই এসে, সিকিউরিটি সবাই সব লোক আয়, সব লোক হয় না। আমাদের কাজ ভেঙে দিয়েছে, গাড়ির কাজ ভেঙে দিয়েছে। এবং হচ্ছে যে শুধু গাড়ির কাজ না, দেখুন গাড়ির কাজ ভেঙে দিয়েছে। মাথা আমার এই ইট লেগেছে, এখানে ব্যথা করছে আমার, ঠিক আছে। এবং হচ্ছে যে এইবার শুরু করেছে। নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী, আপনাদের আপনজন। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ নিয়ে আপনাদের সামনে প্রতিদিন রাত 8টার মতো আজকেও এলাম। কয়েক সেকেন্ডের একটা ভিডিও দেখিয়ে আমি আমার এই আজকের এপিসোড শুরু করলাম। যে ভিডিওটা আপনারা দেখলেন কয়েক সেকেন্ডের, তাতে করে পরিষ্কার আপনারা বুঝতে পারলেন যে গতকাল নির্বাচনের দিন কি ঘটনা ঘটেছে। আমি তার ব্যাখ্যায় যাচ্ছি না, ইতিমধ্যেই আপনারা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এগুলো দেখেছেন। আমি জাস্ট আপনাদের সামনে একটা চিত্র তুলে ধরার জন্য এই কোলাজ করে সেটা দেখালাম। এবারে মূল আমার যেটা বিষয় সেটা হচ্ছে যে গতকাল যে 8টা কেন্দ্রে ভোট হলো, সেই 8টা কেন্দ্রে কোন দলের পাল্লা কোন দিকে ভারী সেটা বলতেই আজকে আপনাদের কাছে এলাম। প্রথমেই একটা কথা শুধু বলে রাখি যে আমি আপন মনের মাধুরী মিশিয়ে নিজের ইচ্ছে মতো কোনো দলকে এগিয়ে দেওয়া, কোনো দলকে পিছিয়ে দেওয়া, এগুলো আমি করি না। আমার চ্যানেল যারা দেখেন তারা জানেন যে আমি যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, বিশ্লেষণ করেই আমি কথা বলি। আমি হাওয়ায় ভাসিয়ে কথা বলি না, সেটা আমি পছন্দও করি না। আমার যারা দর্শক শ্রোতা তাদেরকে বিভ্রান্ত আমি কখনো করিনি, করবও না। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি আসি। কালকে যে 8টি কেন্দ্রে ভোট হলো, সেই ভোটের মধ্যে প্রথমেই আসি পুরুলিয়া কেন্দ্র। এই পুরুলিয়া কেন্দ্রে একটা নতুন ইকুয়েশন এবারে দেখা গেছে, সেটা হচ্ছে পুরুলিয়ায় কুর্মী ভোট হচ্ছে 30%। তো এই 30% কুর্মী ভোট একটা বড় ব্যাপার। তো কুর্মী সম্প্রদায়ের একজন প্রার্থী এবারে নির্বাচনে লড়েছেন, অজিত প্রসাদ মাহাতো। তো প্রথমে মনে করা হচ্ছিল কুর্মী সমাজের একটা ব্যাপক ভোট অজিত প্রসাদ মাহাতোর বাক্সে পড়বে, যদিও সব দলেরই প্রার্থী মাহাতো সম্প্রদায়ের। এবং কুর্মীরা শেষ পর্যন্ত একটা জিনিস বুঝে গিয়েছিলেন যে অজিত প্রসাদ মাহাতোকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করব না। তাই শেষ পর্যায়ে এসে স্ব সমর্থিত দল বা প্রার্থীকেই তারা ভোট দিয়েছেন। এখন এই ক্ষেত্রে কুর্মী সম্প্রদায় যেমন 30%, পাশাপাশি পুরুলিয়া কেন্দ্রে আমি আপনাদের বলি যে এসসি ভোটার 20%, এসটি ভোটার 16% এবং সংখ্যালঘু ভোটার হচ্ছেন 8%, খুবই কম। তো এক্ষেত্রে দেখা গেছে কুর্মী সম্প্রদায়ের ভোট যেমন 19 সালে বিজেপি একচেটিয়া পেয়েছিল, এবারে কিছু কম পেলেও ভালোই পাবে। আর এসসি এসটির ভোটটা, অর্থাৎ এসসি এসটি মিলিয়ে যে 36% ভোট, তার সিংহভাগ ভোট কিন্তু বিজেপির বাক্সে যাবে। এখন পুরুলিয়া কেন্দ্রে খুব স্বাভাবিকভাবেই গতবারের যিনি বিজয়ী প্রার্থী ছিলেন তিনি এবারে প্রার্থী হয়েছেন। তো তিনি অনায়াসেই জয়ের হাসি হাসবেন, এটা আমরা মনে করি। এবং সেক্ষেত্রে হয়তো গতবারে যে 2 লাখের ওপরে উনি ভোটে জিতেছিলেন সেটা কিছুটা কমলেও কমতে পারে। দ্বিতীয়ত আসি বাঁকুড়া জেলার 2টো কেন্দ্র নিয়ে, অর্থাৎ বাঁকুড়া এবং বিষ্ণুপুর। আপনাদের এটা বলে রাখি যে বাঁকুড়া কেন্দ্রে যিনি বিজেপির প্রার্থী ডাক্তার সুভাষ সরকার, তিনি গতবারের বিজয়ী সাংসদ, কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, তিনি এবারে প্রার্থী হয়েছেন। তার প্রার্থী পদ নিয়ে বা তাকে নিয়ে দলে একটা সমস্যা ছিল, শেষ পর্যায়ে উচ্চ নেতৃত্বের হস্তক্ষেপে সেই সমস্যা মেটে নীলাদ্রিশেখর দানা সহ সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কালকে ভোট বৈতরণী পার করেছেন। এবং বাঁকুড়া কেন্দ্রে সুভাষ সরকার দ্বিতীয়বারের জন্য সাংসদ হচ্ছেন, এটা বলার অপেক্ষা রাখে না।
সবথেকে বড় কথা, বাঁকুড়া কেন্দ্রে কিন্তু কুর্মী ভোট খুবই কম, 5%, যদিও তার অধিকাংশই সুভাষবাবু পাবেন। পাশাপাশি এসসি ভোট যেটা হচ্ছে 29%, এই 29% এসসি ভোটের মধ্যে একটা বড় সম্প্রদায় হচ্ছে বাউরি সম্প্রদায়। এই 29% ভোটের মধ্যে 20% বাউরি সম্প্রদায়, যারা একেবারে একভাবে ভোটটা করেন এবং সেই ভোটটা বিজেপির দিকে গত 19-এও গিয়েছিল, এবারেও থাকবে। আর এসটি ভোট যে 17%, সেই 17% এসটি ভোট সেটাও কিন্তু এবারে বিজেপির দিকেই অধিকাংশ পড়বে। আর ওই যে বললাম বাউরি ভোট যেটা, সেটা এই বাঁকুড়া কেন্দ্রের মধ্যে রঘুনাথপুর কেন্দ্রেই কিন্তু বেশি। সুতরাং সব মিলিয়ে সুভাষবাবুর জয় সময়ের অপেক্ষা। গতবারের থেকে মার্জিন খুব একটা কমবেও না, খুব একটা বাড়বেও না, আশেপাশে থাকবে। এরপরে আসি আপনার বিষ্ণুপুর কেন্দ্র। সৌমিত্র খান সেখান থেকে জিতেছিলেন গতবারে, এবারেও সৌমিত্র খান প্রার্থী। এবং এই সৌমিত্র খানের ব্যাপারে বলে রাখি, বিষ্ণুপুরে কুর্মী ভোটার 3%, ধরে নিয়ে 3% ভোটই সৌমিত্র খান পেয়েছেন এবং পাবেন এবারেও নিশ্চিতভাবে। আর যেটা এসসি ভোট হচ্ছে 37%, এসটি ভোট 4%, সংখ্যালঘু ভোট হচ্ছে 14%। তো এক্ষেত্রে এই যে আপনার এখানেও কিন্তু বাউরির পাশাপাশি এসসিদের মধ্যে বাগদি সম্প্রদায়েরও একটা বড় ভোট আছে। সবটাই কিন্তু এবারে বেশিরভাগটাই কিন্তু সৌমিত্র খানের দিকে আসবে। এবং সৌমিত্রবাবু গতকাল নিজে ভোট দিতে যাননি, তিনি 16 জনের একটা ওয়্যার রুম খুলে বসেছিলেন। তিনি কেন্দ্র 7টা বিধানসভা কেন্দ্রও ঘোরেননি, 16 জনের ওয়্যার রুমে বসে কোথায় কি সমস্যা, কিভাবে সেটা সমাধান করতে হবে, অর্থাৎ ভোট মেশিনারিটা চালিয়েছেন ওয়্যার রুম থেকে। দিনের শেষ হাসিটা সৌমিত্র খানই হাসবেন। শুধু তাই নয়, এটাও বলে রাখি যে সৌমিত্রবাবুর জয়ের ব্যবধান গতবারের থেকে বাড়ার সম্ভাবনাই বেশি। এটা তো গেল পুরুলিয়া এবং বাঁকুড়া দুটো সিট, মানে মোট 3টে সিট বললাম। এইবারে আসুন আপনার পূর্ব মিদনাপুর। পূর্ব মিদনাপুরের দুটো সিট, কাঁথি এবং তমলুক। এই দুটো ভোট, কেন্দ্রের ভোট, দুটোই বিজেপির বাক্সে যাবে। এটা বলাটা একটা অতিরিক্ত বিষয়, কিন্তু না বললেও চলতো, তবুও আপনাদের কাছে একটু বলে দিই যে কাঁথি কেন্দ্রে দিব্যেন্দু বাবুর ভাই বা শুভেন্দু বাবুর ভাই, তিনি সৌমেন্দুবাবু প্রার্থী হয়েছেন। গতবারে শিশির অধিকারী এখান থেকে 1.5 লাখ ভোটে জিতেছিলেন। তো তার কাছাকাছি ভোটেই সৌমেন্দুবাবু এবার জিতবেন, বা মার্জিন কিছুটা বাড়তেও পারে। দক্ষিণ কাঁথিতে তৃণমূল একটা সমস্যা করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা ধোপে টেকেনি। আর তমলুক কেন্দ্র, এবারে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সেখানে প্রার্থী। গতবারের সাংসদ ছিলেন দিব্যেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর ভাই। তমলুক কেন্দ্রে হেসে খেলে জিতবেন আপনার অভিজিৎ গাঙ্গুলি। তো সেখানে তৃণমূলের প্রার্থীর তৃতীয় হয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই। কিন্তু তমলুক কেন্দ্রের ভোট ভালো মতনই বিজেপির পক্ষে পড়েছে এবং এই কেন্দ্রটাতেও বিজেপি জয়ী হতে চলেছে। এরপরে আসি আপনার মিদনাপুর কেন্দ্র। এই মিদনাপুর কেন্দ্রের গতবারের সাংসদ দিলীপ ঘোষ এবারে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দাঁড়িয়েছেন। তিনি ওখান থেকে তো জিতবেনই, প্লাস এই মিদনাপুর কেন্দ্র যেটা, এই মিদনাপুর কেন্দ্রে একটু বলে রাখা ভালো যে মিদনাপুর কেন্দ্রে কিন্তু এসসি এসটি ভোট একটা ম্যাটার করে। সেটা হচ্ছে এসসি ভোট 15%, এসটি ভোট 13%, যার অধিকাংশই বিজেপির বাক্সে পড়বে। সংখ্যালঘু ভোট এখানে 10% আর কুর্মী ভোট 5%। তো স্বাভাবিকভাবেই এখানে অগ্নিমিত্রা পাল যেভাবে ঘুরেছেন, প্রার্থী হওয়ার দিন থেকে যেভাবে নার্সিং করেছেন, সবে মিলিয়ে বলি এখানে অগ্নিমিত্রা পাল শুধু জয়ের সার্টিফিকেট নিতে বাকি, তিনি কিন্তু অনায়াসেই এখান থেকে জিতবেন। কেশিয়ারির দিকে একটু সমস্যা করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা অগ্নিমিত্রা পাল খুব সুদক্ষভাবে সামলেছেন। আর একটা কেন্দ্র হচ্ছে ঝাড়গ্রাম। এই ঝাড়গ্রাম কেন্দ্রে গতবারে বিজেপি জয়ী হয়েছিলেন অল্প ভোটের ব্যবধানে। এবারে ডাক্তার প্রণত টুডু, একজন প্রখ্যাত ডাক্তার ঝাড়গ্রাম হসপিটালিটি, তিনি রিজাইন দিয়ে ভোটে দাঁড়িয়েছেন।
ঝাড়গ্রাম কেন্দ্রে কালকে ওনাকে আক্রমণ করে প্রাণে মারার চেষ্টা হয়েছিল, কিন্তু অত্যন্ত সজ্জন মানুষ, জনপ্রিয় মানুষ। এবং ঝাড়গ্রাম কেন্দ্রে সবথেকে বড় কথা হচ্ছে কর্মী সম্প্রদায় 16% এরা ডাক্তার মুর্মুকে ভগবান বলে মনে করে। আর এসসি ভোট 18%, এসটি ভোট 26%। এখানে ডক্টর প্রণত টুডু তিনি একেবারে থাবা বসিয়ে দিয়েছেন, আর সংখ্যালঘু ভোট 6%। আর কালকের যে ঘটনা ঘটেছে ডাক্তার প্রণত টুডুর ব্যাপারে, সেখানে কিন্তু সাধারণ মানুষের একটা পরবর্তীকালে যারা ভোট দিয়েছেন তাদের উপর বিরাট প্রভাব পড়েছে। তো প্রণত টুডু এখান থেকে জিতবেন। সর্বশেষ যে কেন্দ্রটা নিয়ে আলোচনা করব, কেশপুর কেন্দ্র। এই কেশপুর কেন্দ্রে গতবারে দেব জিতেছিলেন, মানে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে। কেশপুরে তার ব্যবধান ছিল 92,000। এইবারে কিন্তু কেশপুরে যেটুকু খবর পেলাম, অনেক জায়গায় বিজেপি এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, বিরোধী দলের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, কিন্তু একচ্ছত্র আধিপত্যটা বিস্তার করতে পারেনি তৃণমূল কংগ্রেস। কেশপুরে চেষ্টা করেছে, কিন্তু কেশপুরে সব জায়গায় যে ছাপ্পা দেওয়া, রিগিং করা, তা করতে পারেনি। তবে প্রায় আমাদের কাছে যা খবর আছে, 150 থেকে কিছু বেশি বুথে তৃণমূল প্রক্সি ভোট দিয়েছে, ফলস ভোট দিয়েছে, এবং সেই সংখ্যাটা কত সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। তবে যদি বাকি যে 6টা বিধানসভা কেন্দ্র আছে, সম্ভাবনা বেশি সেখান থেকে বিজেপির হিরণের লিড দেওয়ার। যদি দেন তাহলে হিরণ জিতবেন, এবং কেশপুরে কতটা ক্ষতি হয়েছে তার উপর নির্ভর করবে হিরণের জেতা বা হারা। তবে দেব একেবারে সেই যে গতবারের মার্জিন 1 লক্ষ প্রায় 8-10 হাজার ভোটের মার্জিন, সেটা তো রাখতে পারবেনই না। প্লাস আমি বলি যে দেব কিন্তু এবারে কেশপুর নিয়ে যথেষ্ট চিন্তায় আছেন। তবুও আমি বলবো যে এই কেন্দ্রে এগিয়ে আছেন দেব, অর্থাৎ টিএমসি। তাহলে সব মিলিয়ে 8টা সিটের বিশ্লেষণ করলাম। 8টা সিটের মধ্যে আমার হিসেব বা আমার মতামত সব দিক বিবেচনা করে 7-1 বিজেপি 7টা, তৃণমূল 1টা। যদি তৃণমূল খুব ভালো রেজাল্ট করে তাহলে হয়তো ঝাড়গ্রামে অল্প ভোটেও বেরিয়ে যেতে পারে, সম্ভাবনা খুবই কম। তাহলে সেক্ষেত্রে 6-2 হবে। তবে 7-1-এর সম্ভাবনাটাই প্রবল। আপনারা আজকের এপিসোডে আমার বিশ্লেষণে যদি আপনারা দ্বিমত পোষণ করেন, সহমত পোষণ করেন, যাই করুন কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সকলকে প্রণাম জানিয়ে কালকে রাত 8টায় আবার দেখা হবে অন্য এপিসোড নিয়ে। নমস্কার।